তুলা রাশি কিন্তু প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হয়। লিও অলসো গেট বেনিফিট। বৃষ রাশি শুক্রের একটা রাশি, তো প্রচণ্ড চার্মিং। কোন রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা ভালো, কার জন্য রাজনীতি ভালো, কার জন্য চাকরি ভালো, এরকম কি কিছু স্পেসিফিক ব্যাপার আছে? আমি বলবো শুধু রাশি স্পেসিফিক বলা ভুল হবে, তার কারণ আমরা রাশি যখনই শুধু বলছি এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন করছি যে এই রাশির এমন একটা ট্রেডস দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের কম্বিনেশন আলাদা। তবে আমরা কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স পাই, যেমন মেষ রাশি বা তুলা রাশি। তো এই বছরটা 2026-এ যেমন মেষ, তুলা, ধনু এদের জন্য কিন্তু ভালো হতে চলেছে 2026। এটা আমি তোমার বছরের শুরুতেও যে আমরা পডকাস্টটা করেছিলাম ওখানে আমি বলেছিলাম যে লিও অলসো গেট বেনিফিট, কেন কি 2026 রবির বছর। এবং যেমন মেষ রাশি, তারা কিন্তু প্রচণ্ড কারেজিয়াস নেচারের হয়, তো আমরা নেচারটা বুঝতে পারবো, কিন্তু তারা যে বিজনেসে সাকসেসফুল হবেই কিনা এটা জন্মছক বলবে। আচ্ছা, যেমন তুলা রাশি, তুলা রাশির যে সাইনটা সেটা হচ্ছে ব্যালেন্সিং একটা সাইন। হ্যাঁ, তো তুলা রাশি কিন্তু প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হয়। ডিপ্লোম্যাটিক ইন দ্য সেন্স তারা কিন্তু খুব ভালো ব্যালেন্স করতে জানে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারবে। বৃষ রাশি কিরকম? বৃষ রাশি শুক্রের একটা রাশি, তো প্রচণ্ড চার্মিং এবং ট্যালেন্টেড হয়। শিল্পকলা গুণ তার মধ্যে থাকতে পারে, কেন কি শুক্র তার কারক গ্রহ, সে নাচ গান আঁকা আবৃত্তি গানের সাথে যুক্ত থাকতে পারে। তো এটা সবার ক্ষেত্রে কম বেশি হবে।